নমস্কার বন্ধুরা, তোমাদের আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে বলে রাখি, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি ইতিমধ্যে 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু আমি অলরেডি কিন্তু শুরু করে দিয়েছি। তবে তোমাদের পরীক্ষা দেওয়ার আগে তোমাদের অনেকগুলো পরীক্ষা তোমাদের দিতে হবে, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম টেস্ট, তারপরে অ্যানুয়াল। তার ফার্স্ট টার্মের জন্য আমি কিছু প্রশ্ন নিয়ে এসেছি চ্যাপ্টার ওয়াইজ, তাহলে কিন্তু তোমরা দেখে নাও। অগ্রস্তর প্রকটতায় বাধাদানকারী এবং সাহায্যকারী হরমোনটি হলো জিবেরেলিন সাইটোকাইনিন, অক্সিন সাইটোকাইনিন, সাইটোকাইনিন অক্সিন, না অক্সিন জিবেরেলিন। অপশান নাম্বার সি, সাইটোকাইনিন এবং অক্সিন। লেখার সময় তোমরা চোখে নিম্নলিখিত যে পরিবর্তন অবশ্যই ঘটবে তা হলো লেন্সের ফোকাস দৈর্ঘ্য কমবে, দেহ তাপ নিয়ন্ত্রণ করে, তৃষ্ণা ইত্যাদি নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশ হাইপোথ্যালামাস। পরের প্রশ্নটা আসছি, দেখো তোমাদের লেখা আছে ডেমোসডিয়ান জামস এর পাতা ওপর এ নিচে ওঠানামা করে, এটি কোন ধরনের? না, এটি হচ্ছে প্রকরণ চলন। মানুষের পায়ের কাফ পেশি কে কি বলে? আমরা সাধারণত বলছি গ্যাস্ট্রোকনেমিয়াস এবং সোলিয়াস। পরেরটা, যে জোটটি সঠিক সেটা লেখো কর্কটগম এবং ইস্ট। পরের প্রশ্নটা দেখো, নিচের কোন বক্তব্য সঠিক? না, এইখানে হচ্ছে মিওসিস জিন বিনিময়ের সুযোগ করে দেয়। পরের প্রশ্নটা আমি আসছি, দেখো পরের প্রশ্ন বলছে মাইটোটিক মেটাফিজ প্রতিটি ক্রোমোজোমে দুটি প্রতিসম গঠন করে থাকে, যাকে বলা হয় ক্রোমাটিড। কম সময়ে দীর্ঘ সুপ্ত অবস্থায় থাকা উদ্ভিদের বংশবিস্তার করতে নিচের কোন পদ্ধতিটি তুমি ব্যবহার করবে? না, অণুবিস্তারণ। মানব বিকাশে কোন ধাপটি প্রজনন অঙ্গ ও প্রজনন গ্রন্থির পরিপূর্ণতার সঙ্গে জড়িত? না, বয়ঃসন্ধি। শূন্যস্থান পূরণ দিয়েছে, দেখো ড্যাশ হরমোন ব্যাঙাঞ্চির রূপান্তরে সাহায্য করে, থাইরক্সিন। সমগ্র মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডের বাইরে পর্দারূপে মেনিনজেস অবস্থান করে। দেহ মধ্য ও রেখা থেকে কোনো দেহাংশ দূরে সরে যাওয়াকে বলা হয় অ্যাবডাক্টর পেশি। আচ্ছা, তারপরেরটা বলছে হিস্টোন ডিএনএর সঙ্গে যুক্ত হয়ে নিউক্লিয় প্রোটিন গঠন করে। পরাগযোগ একই গাছে দুটি ফলের মধ্যে হয়ে থাকলে তাকে বলা হয় গেইটোনোগ্যামি। পরেরটা বলছে সত্য এবং মিথ্যা। তোমরা দেখো যে ট্যাকটিক চলনে অক্সিনের প্রভাব নেই, কথাটা সত্য। অ্যাডিনালিন বা এপিনেফ্রিন ইওসিনোফিলের সংখ্যা কমতে সাহায্য করে, কথাটা সত্য। সিলিয়ারি বডি একটি পেশিময় অংশ যাতে তন্তুময় সাসপেন্সারি লিগামেন্ট যুক্ত থাকে, কথাটা সত্য। চেক পয়েন্টগুলি কার্যকারিতা ব্যাহত হলে কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, কথাটা সত্য। ইউক্যারিওটিক কোষ বিভাজনের রাসায়নিক উপাদান হিসেবে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন ছাড়া অল্প পরিমাণে কিছু ধাতব আয়ন উপস্থিত থাকে, কথাটা সত্য। তাহলে মোটামুটি আমি এই 20টা প্রশ্ন আমি তোমাদেরকে দিলাম, এই 20টা প্রশ্ন করে নাও। এই রকম আমি আরও কিছু প্রশ্ন তোমাদের দিচ্ছি ফার্স্ট চ্যাপ্টারের ওপর বেশ করে, তোমরা অবশ্যই করবে। এটা কিন্তু 10ম শ্রেণীর, তোমরা কিন্তু মনে রাখবে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।